হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো ব্লগ হবে না, আজকে হবে চিকেন রেসিপি। সো এখানে আমি কতগুলো সবজি কিনে নিয়ে আসলাম বাজার থেকে গিয়ে, আর আলুগুলো কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম 2-3 বার। তা আমি এখানে ধোয়ার পর সবগুলো সাইডে রেখে দিলাম একটা বাটিতে। আলুগুলো ধুয়ে রাখার পর চিকেনগুলো দিয়ে দিলাম পানিতে, ওইখানে ধুলাম চিকেনগুলো ভালো করে 2-3 বার ধুলাম সাফ পানি দিয়ে। দেওয়ার পর তারপর থালিতে রেখে দিলাম এখানে উঠিয়ে উঠিয়ে। তা চিকেনগুলো রাখার পর এখানে পেঁয়াজ কুচি, আবার রসুন কুচি, টমেটো কুচি করে তারপর তেলে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নিলে তাহলে খেতে ভালো হয়, কারণ কাঁচা আলু মাংসতে রান্না করে খেলে ভালো হয় না। তাই জন্য ওই আলুগুলো তেলে ফ্রাই করে নিলাম ভালো করে। তারপর ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিলাম, এটা বাড়িতে তুলে রেখে দিলাম। তো সবগুলো আলু তুলে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেনটা একটু বেশি করে ভাজবো যাতে খেতে ভালো হয়, কারণ চিকেন যত ভাজা হয় তত টেস্টি হয়। তার জন্য চিকেনগুলো ভালো করে ভেজে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পর এরকম যখন মশলাগুলো মিশে যায় তাহলে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর চিকেনটাতে একটু পানি দিয়ে দেবো, হালকা পরিমাণ পানি দিয়ে তারপর ওইটাকে নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর আর এখানে রসুন কুচি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আধা ঘন্টা ঢাকা দেওয়ার পর দেখুন এরকমভাবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর সাথে এখানে দিয়ে দেব কিছু কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে দেখেন এখানে আমার চিকেন রেডি। আর এখানে নিয়ে নিলাম ভাত, সাথে লেবু। আমি ভাতের সাথে লেবু খেতে অনেক ভালোবাসি। তারপর এখানে ঢেলে নিলাম চিকেন সবজিটা, তারপর বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করলাম। আজকের খাওয়াটা দেখে এত লবণীয় হইতেছিল, আর অনেক ঝাল, আমি ঝাল খেতে ভালোবাসি। তাই জন্য আমি এখানে একটু টমেটো আর একটু আলু আর একটু নেমু চিপে নিলাম। চিপে নিয়ে যখনই আমি ফার্স্ট বাইটটা দিলাম, বাবা এরকম লাগতেছিল যে শেফ রান্না করছে। তো আজকের ভিডিও এখান থেকে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।